আমরা অত্যন্ত গভীরভাবে স্মরণ করছি, শ্রদ্ধা জ্ঞাপন করছি যারা জুলুম এবং জালেমের পতন ঘটিয়ে রক্ত দিয়ে, জীবন দিয়ে নতুন একটি বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন। আর এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, যে সকল ছাত্র আপামর জনতা জীবন দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের সকলের জন্য প্রাণ ভরে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের সকলকে শহীদের পূর্ণ মর্যাদা দান করেন। সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আজ মানুষ মুক্তভাবে কথা বলার স্বাধীনতা পেয়েছে। আশা করি এই প্রিয় বাংলাদেশ, নূতনভাবে যে বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি, এই বাংলাদেশে জুলুমের অবসান ঘটবে। আশা করি এই নূতন বাংলাদেশে মানুষ সত্যের পক্ষে কথা বলার সাহস পাবে। আশা করি অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সেই শক্তি আল্লাহ পাক হয়তো এই নূতন বাংলাদেশ মানুষকে দান করবেন। প্রিয় হাজিরিন, এই সুন্দর পরিবেশ যারা তৈরি করে দিলেন, যারা রক্ত দিলেন, এদের মধ্যে ক্লাস 6 থেকে শুরু করে ইউনিভার্সিটির মাস্টার্স পর্যন্ত পড়ুয়া ছাত্ররাও রয়েছে। এর পাশাপাশি আপামর জনতা রয়েছে। কারো বয়স 80 বছরও রয়েছে, কারো বয়স 30 বছর রয়েছে। এভাবে করে সবাই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে জালেমদের বুলেটের আঘাতে তারা জীবন দিয়েছেন। তাদের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া দরকার আছে না নেই? অন্তর থেকে আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন। সকলে বলি আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুল জিহাদি মান ক্বালা কালিমাতা হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। নবীজি বলেন, ওই জিহাদ হচ্ছে সর্বোত্তম জিহাদ যারা জালেম শাসকের বিরুদ্ধে কথা বলে। জালেম শাসকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যাদের কলিজা কাঁপে না, প্রয়োজনে যারা রক্ত দেয়, জীবন দেয়, এরাই হচ্ছে পৃথিবীর সর্বোত্তম মুজাহিদ। এদের মতো মুজাহিদ আর কেউ হতে পারে না। প্রিয় হাজিরিন, আমাদের ছাত্র ভাইয়েরা আমাদেরকে দেখিয়ে দিয়েছে অন্যের বিরুদ্ধে কিভাবে প্রতিরোধ গড়ে তুলতে হয়। তাদের জন্যে আমাদের তো এখন দোয়া থাকবে, পৃথিবী যতদিন আছে এই ছাত্রদের জন্য প্রত্যেকটা হকপন্থী মানুষের হৃদয়ের মধ্যে তাদের জন্য দোয়া থাকবে, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, যে সকল মায়েরা তাদের সন্তান হারিয়েছেন, যে সকল মায়েদের বুক খালি হয়েছে, যে সকল বাবার চোখের পানি ঝরতে ঝরতে চোখের পানি শুকিয়ে গিয়েছে, সে সকল বাবা এবং মায়েদের জন্য আমাদের পক্ষ থেকে সমবেদনা। আল্লাহ পাক যেন তাদেরকে পূর্ণ ধৈর্য ধারণের তৌফিক দান করেন। পাশাপাশি যারা আহত হয়ে বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন, আপনারা জানেন এখনও অনেকে মারা যাচ্ছেন। যারা চিকিৎসাধীন রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে সুস্থতা দান করেন, তারা যেন আবার এই দেশের জন্য, জাতির জন্য কাজ করতে পারে। সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, এই ছাত্রদের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে কথা বলতে গিয়ে অনেকে মামলা খেয়েছেন, ঠিক কিনা? এই সত্যের পক্ষে কথা বলতে গিয়ে অনেকে জেলের মধ্যে ঢুকতে হয়েছে, এখনো পর্যন্ত জামিন হয়নি। এমন অনেকে রয়েছেন এই সত্যের পক্ষে কথা বলতে গিয়ে মায়ের খেতে হয়েছে। এমন অনেক ডাক্তার আছে যারা আহত শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়ার জন্য তাদের নামে মামলা হয়েছে। তো যে কোনোভাবেই হোক না কেন, যারাই এই সত্যের পক্ষে কথা বলতে গিয়ে জালেমের রোষানলে পড়েছে, বিশ্বাস করুন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুরস্কৃত করবেন যারা জালেমের রোষানলের শিকার হয়েছে। প্রিয় হাজিরিন, আমরা সত্যের পক্ষে ছিলাম, সত্যের পক্ষে আছি, সত্যের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আমি আপনাদের এখানে দায়িত্ব গ্রহণ করেছি 5 বছরের বেশি সময় ধরে। আমি নির্দিষ্ট কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা কখনো করি না। আমি ব্যক্তিগতভাবে কোনো একটা দল আমি করতে পারি, কিন্তু আমি বিশ্বাস করি এখানে যারাই রয়েছেন, যে কোনো রাজনৈতিক দলের সদস্য হন না কেন, সবাই আমার কাছে সমান। আমি কখনো কাউকে আমার পছন্দের দল করে বলে আমি তাকে বুকে আগলে নিব, আর আমার পছন্দের দল করে না বলে আমি তাকে দূরে ঠেলে দিব, এটা বিশ্বনবীর আদর্শ নয়। প্রত্যেকে আমার কাছে সমান। আমি বিগত 5টি বছর ধরে আপনাদের সামনে খুতবা দিয়েছি, কথা বলেছি। আমি চেষ্টা করেছি
মানুষকে সত্য কথাগুলো শোনানোর জন্য, মানুষকে অন্যায় পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য যেরকম প্রেসক্রিপশন করা দরকার আমার এলেম অনুযায়ী আমি সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আমাকে গত কয়েকদিন ধরে বলছে 5 আগস্টের পরে অনেকে বলছে হুজুর এখন তো স্বাধীন, এখন কথা বলবেন ইচ্ছে মতো। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই মেম্বারে আমি যতদিন বসেছি ইনশাআল্লাহ আমি ইচ্ছে মতোই কথা বলেছি, আলহামদুলিল্লাহ বলেন। এবং আমি এই মসজিদের কমিটিতে যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। এখন পর্যন্ত এই 5 বছরে আমার আলোচনায় তারা কখনো কাউন্টার দেননি এবং কখনো আমাকে বলে দেননি যে এই জুমায় এই আলোচনা করবেন, ওইটা করা যাবে। এজন্য আমি অন্তঃস্থল থেকে এই মসজিদের কমিটির সকল সদস্যবৃন্দ সহ সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। একটি কথা আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই মসজিদে নয়, যদি কোথাও কোনো জায়গায় আমার আলোচনাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়, সত্য কথা বলতে দেওয়া না হয়, আমি ওই জায়গায় পরের জুমা থেকে আর কথা বলার কোনো ইচ্ছা আমার মধ্যে নেই। এটা আমার ছোট কাল থেকে এটা আমার আশা এবং এটা আমার সিদ্ধান্ত। আমি মুক্তভাবে কথা বলবো, কোন দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়। কার কথা বলবো? আল্লাহর কথা। আর আল্লাহর কথা শোনার মানসিকতা যাদের নাই তারা নিজেদেরকে মুসলমান বলেও দাবি করতে পারে। আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি। আমরা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই মসজিদে যেমন কাছাকাছি বসলাম, পাশাপাশি বসলাম, একইভাবে কিয়ামতের ময়দানেও যেন আল্লাহ পাক এভাবে কাছাকাছি বসে আমাদের সকলকে জান্নাতের মেহমান করে নেন। সকলে বলি আমিন। যদিও আমি আপনাদের কাছ থেকে কোনো বাধা পাইনি, কমিটির সদস্যদের পক্ষ থেকে কোনো বাধা আমি পাইনি, কিন্তু আমি বাধা পেয়েছি। গত জুমার আগের জুমা আমি যখন আবু সাইদকে নিয়ে কথা বলেছিলাম, আমাকে পরবর্তীতে বলা হয়েছে যে আপনি আজকে রাতে অ্যারেস্ট হয়ে যাবেন। আজকে আমি আপনাদেরকে বললাম কথাটা। আমাকে বলছে যে আমাকে ওসি সাহেব ফোন করেছে, তো আপনাকে আমি বাঁচিয়ে দিলাম। তো আমি আসলে জানি এই যে দালাল, এই যে চামচা, এ মূলত থানাতে গিয়া সিপাহীর চামচাফি করে, ওকে কোনোদিন ওসি ফোন দেয় নাই। আমি সেদিন তাকে বলেছিলাম যে আমি এই জায়গায় যতদিন বসেছি আমি সত্য কথা বলেছি এবং আমি সত্য কথা বলব। যদি আমাকে ওসি সাহেবের অ্যারেস্ট করতে মন চায় করে নিয়ে যাবে। আমি, আপনারা জানেন আমি এছাড়াও একটা চাকরি করি, আমার সে চাকরিটা চলে যেতে পারত। আমি এগুলো কখনো কেয়ার করি না, কি চলে যাবে আর কি থাকবে এইটা কথা নয়। সত্য কথা বলতে না পারলে আমার রাতে সত্যিকার অর্থে আল্লাহর কসম ঘুম আসে না। আমার কাছে নিজেকে মুনাফিক মনে হয়। আবু সাইদের মতো নিষ্পাপ একজন উচ্চশিক্ষিত মানুষকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হবে, আর আমি ওই জুমায় জান্নাত আর জাহান্নামের ওয়াজ করব, এরকম মুনাফিক আমি অন্তত সাজতে পারবো না। এবং ভবিষ্যতে আল্লাহ পাক যতদিন মেম্বারে কথা বলার সুযোগ দেন, সমসাময়িক কথা আমি বলে যাব, তাতে আমার যা হয় হয়ে যাবে, এই চিন্তা অন্তত আমি করি। এই দালালের কথা শুনে আমার মনে হয়েছিল, সে বলেছে আবু সাইদের কথা বলেছেন এটা ভালো লাগে নাই। তার মানে সে এত দলকানা হয়েছে যে আবু সাইদকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে সেটাও তার পছন্দ হয় নাই। তার মানে বোঝা গেল ওরা আসলে কখনো মানবিক নয়। যারা এরকম কথা বলারা মানুষ রূপী কুকুর। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আমি যে দলই করি না কেন, যে দলের সমর্থনই করি না কেন, সত্যকে সত্য, কালোকে কালো, সাদাকে সাদা বলার এই সাহসিকতা আমার থাকতেই হবে। নতুবা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামির কাতারে আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। ঠিক কিনা?